পরিরাজ্যে অনিতা নামে এক পরী থাকত। তার কোনো সন্তান ছিল না। আর সন্তান না থাকার কারণে পরিরাজ্যের সবাই তাকে সবসময় আজে বাজে কথা বলে অপমান করত। ও বাবা, সকাল সকালে এই অলক্ষীটার মুখ দেখতে হলো। না জানি সারাদিন আমার সাথে কি কি অশুভ ঘটনা ঘটবে। এভাবে কেন বলছো কামিনী পরি? আমার জন্য তোমার সাথে অশুভ কেন হবে? ও, তুমি বুঝতে পারছো না বুঝি আমি কেন বলছি? অলক্ষী, আজ পর্যন্ত তো একটা পরিকন্যার জন্ম দিতে পারলি না। তোর জন্য আমার দিনটা অশুভ হবে না তো কি শুভ হবে? অনিতা পরীর দিন এভাবেই কাটছিল। সবার অপমান সহ্য করতে করতে সে ক্লান্ত হয়ে পড়েছিল। সে সব সময় ঈশ্বরের কাছে একটা সন্তান কামনা করত। এভাবেই চলতে চলতে একদিন সবাই মিলে অনিতা পরীকে পরিরাজ্য থেকে তাড়িয়ে দেয়। এরপর অনিতা পরী পৃথিবীতে চলে আসে। আর বনের মধ্যে হাঁটতে থাকে। সে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে, হে ঈশ্বর, তুমি কেন আমাকে সন্তান দিলে না? আমার কি অপরাধ ছিল? আজ একটা সন্তান নেই বলে সবাই মিলে আমাকে কত অপমান করে। আজ তো পরিরাজ্য থেকে আমাকে তাড়িয়েই দিল। এখন আমি কি করব আর কোথায় যাব? আমি কি কোনোদিনও মারা শুনতে পারবো না? এসব বলে অনিতা পরী অনেক কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে সে বনের আরো গভীরে চলে যায়। সেখানে এক সাধু বাবা একটি গাছের নিচে বসে ধ্যান করছিল। সে অনিতা পরীকে কাঁদতে দেখে তার কাছে ডাকে। কি হয়েছে রে মা তোর? তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। এরপর অনিতা পরী সাধু বাবাকে সব কথা খুলে বলে। তুই কোনো চিন্তা করিস না মা, আমি ধ্যান করে দেখছি তোর সমস্যার কোনো সমাধান খুঁজে পাই কিনা। এরপর সাধু বাবা আবার চোখ বন্ধ করে ধ্যান করা শুরু করে। আর কিছুক্ষণ পর ধ্যান শেষ করে সাধু বাবা অনিতাকে বলে, শোন মা, এখান থেকে 100 ক্রোশ দূরে যে তিব্বত পাহাড়টা রয়েছে, সেই পাহাড়টা পেরোলে তুই এক জঙ্গল দেখতে পাবি। সেই জঙ্গলের গভীরে একটা পরিদেয়া পুকুর আছে। সেই পরিদেয়া পুকুরের কাছে গেলেই তো সব ইচ্ছে পূরণ করতে পারবি। আপনি সত্যি বলছেন বাবা? ওই পুকুর আমাকে সন্তান দিতে পারবে? হ্যাঁ, তবে আর বেশি দেরি না করে তাড়াতাড়ি যা। এরপর অনিতা পরী পরীর দেয়া সেই পুকুরের সন্ধানে বেরিয়ে পড়ে। সে হাঁটতে হাঁটতে অনেক দুর্বল হয়ে পড়ে। আরো যে কত দূর যেতে হবে কে জানে, আমি যে আর পারছি না। এখানে তো আমার জাদু শক্তিও কাজ করছে না। কি যে করি? উফ, বড্ড পানির পিপাসাও পেয়েছে। একটু কি বসে জিরিয়ে নেব? না না, আমার হাতে একদম সময় নেই। আমাকে যে ওই পরী দেওয়া পুকুরের কাছে যেতেই হবে। এসব বলে অনিতা পরী হাঁটতে থাকে। অনেক কষ্টের পর অবশেষে সে ওই পরী দেওয়া পুকুরের কাছে পৌঁছে যায়। এই তো, এই তো আমি সেই পুকুরের কাছে এসে গেছি। কে তুমি? আর আমার কাছে কেন এসেছো? আমি আমি যে তোমার কাছে একটা সাহায্য নিতে এসেছি গো পুকুর। আমার কাছে সাহায্য নিতে এসেছো? কিন্তু আমি আবার তোমাকে কি করে সাহায্য করব? আমি যে পরী দেওয়া ছাড়া আর কিছুই করতে পারি না। আমি তো সেজন্যই এসেছি গো। আমার কোনো সন্তান নেই। সন্তান না থাকার কারণে সবাই আমাকে কত কটু কথা শোনায়। এমনকি পরিরাজ্য থেকে আমাকে তাড়িয়েও দিয়েছে। তাই আমি তোমার কাছে একটা পরী সন্তান চাইতে এসেছি। তুমি কি আমার সাহায্য করবে গো? আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলো, আমি তোমার সব শর্তে রাজি আছি। তুমি সেই তুমি যে তিব্বত পাহাড়টা পেরিয়ে এলে, সেই পাহাড়ের চূড়ায় একটা নীল রঙের পদ্ম ফুল আছে। সেই পদ্ম নিয়ে এসে যদি তুমি আমার জলে ফেলো, তবে আমি তোমাকে সাহায্য করব। পুকুরের কথা শুনে অনিতা পরী আর দেরি না করে নীল পদ্মের সন্ধানে বেরিয়ে পড়ে। পদ্ম তো জলে হয়, স্থলেও পদ্ম হয় নাকি? সেটা তো আমি আজ প্রথম শুনলাম। সে যাই হোক,
আমাকে যে করেই হোক ওই পদ্ম নিয়ে যেতেই হবে। পাহাড়ে তো উঠে পড়লাম, কিন্তু নীলপদ্ম আমি কোথায় পাবো? কোথাও তো আমি দেখতে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজির পর অনিতা পরী সেই নীল পদ্মটি দেখতে পায়। ওই তো নীলপদ্ম। ভারী অবাক করা কাণ্ড। সত্যিই তো, পদ্মটি জল ছাড়া স্থলেও কত সুন্দর করে ফুটে আছে। তবে এবার তাড়াতাড়ি করে পদ্মটি নিয়ে ওই পুকুরের কাছে চলে যাই। এরপর অনিতা পরী নীল পদ্মটি নিয়ে সেই পরীর দেওয়া পুকুরের কাছে চলে যায়। আর নীল পদ্মটি পুকুরের জলে ফেলে দেয়। পুকুর, আমি তোমার শর্ত পূরণ করেছি, এবার তুমি আমাকে সাহায্য করো। হ্যাঁ, আমি তোমার কাজে অনেক খুশি হয়েছি। আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, কিন্তু আমি পূর্ণিমার রাত ছাড়া পড়ে দিতে পারি না। পরী সন্তান নিতে চাইলে তোমাকে পূর্ণিমা রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক আছে পুকুর, পূর্ণিমা রাত পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপর কটা দিন কেটে যায় আর পূর্ণিমা রাত চলে আসে। অনিতা পরী পরী দেওয়া পুকুরের কাছে চলে যায়। পুকুর, পূর্ণিমা রাত তো আজ হয়ে গেছে। সন্তান দিতে চেয়েছো। হ্যাঁ, আমার সেটা মনে আছে। এরপর পুকুর তিনটি পরী সন্তান ভাসিয়ে তোলে আর অনিতাকে বলে, এই নাও, এই পরীদের মধ্যে তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো একজনকে বেছে নাও। এরপর অনিতা পরী তাদের মধ্যে থেকে একজনকে কোলে তুলে নেয়। আজ আমি ভীষণ খুশি পুকুর, তোমার জন্য আজ আমি সন্তান পেয়েছি। আমি মা হতে পেরেছি। আমার আর কোনো দুঃখ নেই। এখন আমিও মা ডাক শুনতে পারবো। আর কেউ আমাকে কোনো বাজে কথা বলতে পারবে না, কেউ অপমানও করতে পারবে না। তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ গো পুকুর। এরপর অনিতা পরী তার পরী সন্তানকে নিয়ে আবারও পরীরাজ্যে ফিরে আসে। অনিতা পরীর সাথে তার সন্তানকে দেখে পরীরাজ্যের সবাই ভীষণ অবাক হয়ে যায়। কি ব্যাপার অনিতা পরী, তুমি এই পরী সন্তান কোথায় পেলে? এরপর অনিতা পরী সবাইকে সব ঘটনা খুলে বলে। ও আমার সন্তান, আর আমি ওর মা। এরপর পরীরাজ্যের সবাই আর কোনো কথা না বলে সে পরী সন্তানকে অনিতা পরীর সন্তান হিসেবে মেনে নেয়। আর কখনো তারা অনিতাকে কোনো রকম অপমানমূলক কথা বলতো না। সবাই একসাথে মিলেমিশেই থাকতো। আর এভাবেই অনিতা পরী সুখে শান্তিতে তার সন্তানকে নিয়ে পরীরাজ্যে দিন কাটাতে থাকে।